নমস্কার বন্ধুরা, আমি পম্পিয়া, তোমরা দেখছো পম্পিস ডায়েরি। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর একটা ব্লগের ইন্ট্রো দিচ্ছি। আমিও আছি মোটামুটি ভালো ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে। মাঝে অনেক কিছু ঘটনা হয়েছে, যার জন্য একটু হেলথ ইস্যুস ছিল, যার জন্য ব্লগ দিতে পারিনি সেইভাবে। আর দেখতে দেখতে সময়ও চলে এসছে। তো আজকে একটা খুব মজাদার ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে হচ্ছে গিয়ে আমার 9 মাসের স্বাদের একটা ছোট্টখাটো মানে মায়ের বাড়িতে যাওয়ার আছে। সেখানে মা আমার জন্য কিছু রান্নাবাড়ি করবে, তো সেগুলোই আর কি যাব সেখানে, সেটাই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব আর আমার স্মৃতির পাতায় ধরে রাখবো। তো তাহলে চলো, আমি সকাল সকাল উঠে গেছি, এখন স্নানটা করে নেব। স্নান করে নিয়ে বেরিয়ে যাব মায়ের বাড়ি। তো তাহলে চলো দেখতে থাকো আর সাথে থাকো, আজকের ব্লগটা স্কিপ না করে। আর এই যে পুজো দেওয়া কমপ্লিট। এখানে সুন্দর করে আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তাই পুজো দিয়ে নিয়েছি। জানি না এরপরে দিতে পারবো কিনা, তাই পুজো দেওয়া কমপ্লিট। এবার যাই খেতে। সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে চলে যাব মায়ের বাড়িতে। আর এখানে আজকে ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার, কলা, ডিম সিদ্ধ, দুধ। আর এদিকে মায়ের বাড়ি গিয়ে দেখি যে এতগুলো খাবারের আয়োজন করা হয়েছে। এখানে 9 রকমের ফল, 9 রকমের মিষ্টি, সব কিছু একদম সাজিয়ে গুছিয়ে রেডি করা। তো এই ব্লগগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি, তার কারণ এর মাঝে তো সেরকমভাবে আর ব্লগ দেওয়া হয়নি, এই ভিডিওগুলো করা ছিল, আর তাই সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এর মাঝে এখন বেবি বড় হয়ে গেছে, আস্তে আস্তে সব ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। এর মাঝে পরিস্থিতি অনেক চেঞ্জ হয়েছে, সব কিছু অনেক পরিবর্তন হয়েছে। যাই হোক, আস্তে আস্তে তোমরা সবটাই জানতে পারবে, সবটাই দেখতে পাবে। এখানে আশীর্বাদ পর্ব চলছিল, আর আশীর্বাদ করা হয়ে গেলে খেতে বসবো। আর এই স্বাদের কিছুদিন পরেই কিন্তু আমার ডেলিভারি হয়ে গেছিলো। আসলে আমার কিছু হেলথ ইস্যুস মাঝে হয়ে গেছিলো। আমার প্রেগনেন্সি জার্নিটা এত ভালো কেটেছিল, কিন্তু বলে না যে সব ভালো হলেও শেষটা ভালো হয় না। তো শেষটা ভালো অবভিয়াসলি হয়েছে, বাট মাঝে কিছু প্রবলেম হয়ে গেছিলো। তো যার জন্য সব প্ল্যান, মানে আমার নার্সিংহোমে হওয়ার কথা ছিল, সেটা হসপিটালে শিফট করতে হয়েছে রাতারাতি কিছু ডিসিশনের জন্য। তো যাই হোক, সেগুলো তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে। তো এখানে আমার আশীর্বাদটা হয়ে গেল। এবার পেয়ে গেছিলো খুব খিদে, কারণ অনেকটা বেলাও হয়ে গেছিলো আমার, যেহেতু যেতে যেতে অনেকটা বেলা হয়েছিল। আর এখানে গিফট টিফট নিয়ে আমি এবার খেতে বসবো। তো খাওয়া দাওয়ার আজকে রান্নাবাড়িগুলো বেশ ভালো হয়েছিল। এখানে মা মিষ্টি খাইয়ে দিচ্ছিলো প্রথমে, তো এই তারপরে বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে আজকে দেখলাম বেশ কিছু ইলিশ মাছ আনা হয়েছে। সেই সময় ইলিশ মাছ খুব উঠেছিল, তো ইলিশ মাছ আনা হয়েছিল, আর সেইগুলোই আমি দেখছিলাম, ভিডিও করে রাখছিলাম, কারণ কদিন পরে আবার যদি ডেলিভারি হতে হয়। তো এরকম ভাবতে ভাবতেই সেই দিন, তার 1-2 দিন পরেই আর কি আমার জন্মদিনের দিন, তার আগের দিনকার রাত্রিবেলা হঠাৎ করে, আর আমার যে অপারেশন করেছে সে আমার স্টুডেন্টের মা, মানে আমার দিদি অ্যাকচুয়ালি। তো সেই দিদিকে ফোন করি যে আমার চেক আপ ছিল পরের দিনকার। তো দিদি বললো, না চেক আপ না, তুমি একেবারে রেডি হয়ে এসো, আর তোমার ডেলিভারি কালকেই হবে। দিদি জানতো না যে আমার পরের দিন বার্থডে। তো একটা খুব সুন্দর ব্যাপার হয়েছে, আমার আর আমার ছেলের বার্থডে একই দিনে। তো এখানে ভাস্বরের মা দিদি আমার জন্য কেক নিয়ে এসেছিলো। যখনই শুনেছে যে পরের দিনকার আমি থাকবো না, সব প্ল্যানিং একদম রাতারাতি চেঞ্জ হয়ে দিদি এখানে আমার জন্য কেক এনেছিল সন্ধেবেলায়। আর আমি এখানে রিজুকে আর ভাস্বরকে পাশে বসিয়ে কেক কেটে নিলাম। খুব সুন্দর একটা মুহূর্ত। মনে মনে যেমন টেনশন ছিল, সেরকম কিন্তু একটা আলাদা আনন্দ বা এক্সাইটমেন্টও কাজ করছিল। আর এখানে আমি কাঞ্চনকে খাইয়ে দিচ্ছিলাম কেক, সবাইকে খাইয়ে টাইয়ে দিলাম। সত্যি মনের ভেতরে কিন্তু যতই হাসি, একটা টেনশন ভীষণভাবে কাজ করছিল। তো এই করতে করতে স্বপ্নাদিকে কেক খাইয়ে দিলাম, স্বপ্নাদিও আমাকে কেক খাইয়ে দিল। মানে কীভাবে যে 9টা মাস কেটে গেল তা জানাই গেল না। তারপরে রাত্রিবেলায় দেখি কাঞ্চন আমার জন্য সারপ্রাইজ নিয়ে এসছে। আমি অ্যাকচুয়ালি সেই সময় না এত পেস্ট্রি, মানে মিষ্টির প্রতি এত ক্রেভিংস হচ্ছিল, তো ও যা যা আমি ভালোবাসি পেস্ট্রির মধ্যে সবই নিয়ে এসেছিলো। আর এই যে আমি এখানে বসে আছি। তো এখন বেজে গেছে রাত্রি 12টা, আর একদম মানে খুব একটা এক্সাইটমেন্টের মুহূর্ত। তার কারণ এক্সাইটমেন্ট এই জন্য, বার্থডে তো প্রত্যেক বছরই আসে, কিন্তু কালকে আমার হসপিটালে ভর্তির ডেট, আর এখন রাত্রি 12টার সময় কালকে আমার বার্থডে 9th অগস্ট। তো কালকেই ডেট দিচ্ছে, আর কালকেই ভর্তি হতে যাবো। তো বার্থডেটা সেলিব্রেট করে নিয়েই একেবারে যাই।
হসপিটালে। হোপ ফর দ্য বেস্ট, সবকিছু যেন ভালো ভালো হয়। চলো আগে কেকটা পেস্ট্রিগুলো খেয়ে নিই। কোনটা খাই কোনটা খাই এবার আর তারপরে মাও চলে এসেছিল, মা আমাকে কেক খাইয়ে দিল, আমিও মাকে কেক খাইয়ে সেরে নিলাম প্রণামটা। ওকে, তো ফাইনাল ডে, এখন জন্মদিনের দিনই চলে যাচ্ছি আর কি হসপিটালে। বেজেও গেছে ঘড়িতে 9:30, 10টার মধ্যে আমাকে, 10টা না, ওখানে মোটামুটি 11টার মধ্যে পৌঁছাতে হবে। তো হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রস। তো চলো তাহলে একটা পজিটিভ সবকিছু ভেবে, পজিটিভ সব এনার্জিকে সাথে নিয়ে বেরিয়ে পড়ি। তোমরা সকলে আশীর্বাদ করো। আর এই বলে চলো দেখা যাক কি হয় না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হসপিটালে যাওয়ার আগে পর্যন্ত বেডশিট টিট গুছিয়ে একদম সব পরিষ্কার করে ওয়েট মেপে বেরোলাম। আর এই যে আমি পরের ব্লগে দেখা হচ্ছে নতুন সদস্যকে নিয়ে।